এখন অনেকেই বলে থাকেন ত্বকের যে রোগগুলো হচ্ছে বা অ্যালার্জিজনিত রোগগুলোর জন্য করোনা ভ্যাকসিন রেসপন্সিবল বা দায়ী। আমার অর্থে যদি আমি বলি, আমার কাছে মনে হয় ত্বকের এই রোগগুলো আমাদের কিছু লাইফস্টাইলের কারণে আসছে, পার্সোনাল হাইজিন মেনটেন না হওয়ার কারণে এটা হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন ধরেন করোনা ভ্যাকসিন দেওয়ার পর থেকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। হ্যাঁ, যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে থাকে, অল্টারেশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিছু কিছু ত্বকের রোগ চলে আসতে পারে। তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, স্ক্যাবিস, যেগুলো ছোঁয়াচে, এবং এগুলো থেকে ধরেন আপনার শরীরেই হলো, সেটা থেকে আপনার যদি রক্ষা পেতে হয় কিছু পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, ফুড কোয়ালিটি বা ব্যালেন্স ডায়েট খুবই ইম্পর্টেন্ট, এবং স্লিপ প্যাটার্ন। এই স্লিপ প্যাটার্নটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মেলাটোনিন হরমোন রিলিজ হয়। তো এই স্লিপটা আমাদের 9টা থেকে 3টার মাঝে ঘুমানো হয়, তাহলে দেখবেন আমাদের স্লিপ কোয়ালিটি ভালো হবে, প্লাস মেলাটোনিন হরমোন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, প্লাস আমাদের অন্যান্য বডি ফাংশনাল মেকানিজম ঠিক থাকবে। তো করোনার জন্য বা করোনার টিকার জন্য যে শুধুমাত্র আমাদের ত্বকের রোগগুলো বেড়ে যাচ্ছে, এটা সম্পূর্ণভাবে সঠিক নয়। কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবার কারণে দেখা যায় কি, করোনার পরে অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদের ক্ষেত্রে ত্বকের রোগগুলো একটু বেশি প্রকাশ পায়। তো সেটা যদি আপনি মেনটেন করেন বা পার্সোনাল হাইজিন কন্ট্রোল করেন, তাহলে ঠিক থাকবে।